আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, কারণ লাস্ট ইয়ার রমাদানে আমাদের অনেক ভাই বোনেরা তারাবির নামাজ পড়ছেন, কিন্তু দিজি ইয়ারে তারা এই দুনিয়াতে নাই। বিশেষ করিয়া শুধু আমি খালি এই দেশের কথা করাম না, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই মুহূর্তে অনেক মানুষ কিন্তু লাস্ট ইয়ার রমাদানে তারা নামাজ পড়ছেন, তারাবির নামাজও আইসন, কিন্তু এখন তারা হসপিটাল আসেন কিংবা অসুস্থ বাড়িতে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখিয়া বালার আসন বিদায় আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিছেন, বসার তৌফিক দিছেন। এজন্য আমরা অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ আমরা অনেকেই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ মরণশীল। এই মরণশীল এই পৃথিবীতে কোনো মানুষ চিরজীবন খেয়েও থাকবে না, সব যাওয়া লাগবে। তো আমি আজকে চিন্তা করলাম যে আমরা এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ, আমরা বেশিরভাগ দুনিয়ায় মুখী, কয়জনেই বা চিন্তা করি মৃত্যুর কথা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হয়েছে গিয়ে একজন মুমিনের জন্য যে মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যু এমন একটা জিনিস, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা কইছেন। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দেখোনি, তারা মৃত্যু থেকে বাঁচার জন্য তারা অনেক চেষ্টা করছে। এই মৃত্যু থেকে বাঁচার জন্য তারা লুকায়া থাকছে, নিজ সেইভে থাকছে, কিন্তু তারা সেই মৃত্যু থেকে তারা বাঁচতে পারেনি। কারণ মৃত্যু সংক্রান্ত যত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলছেন, অসংখ্য অগণিত আয়াত আছে। কারণ মৃত্যুর সময়টা নির্ধারণ করা, কার কোন সময় মৃত্যু হবে। কেউ যদি একটা আঘাত করলে সে মারা যাবে না, কারণ মারা যেতেও পারে, নাও যেতে পারে। তার যদি নির্ধারণ করা থাকে, লেখা থাকে সে ওই দিনে মারা যাবে, তাহলে সে মারা যাবে। মানে কুরআনে কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে মৃত্যু সংক্রান্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন। আরেকটি আয়াতের মধ্যে বলছেন, সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষের মৃত্যু হয় না। যে কোনো মানুষই হোক, যদি সে দুনিয়ায়, আমি যদি দুনিয়ায় চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের লাইনে বলছেন, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। যদি তুমি দুনিয়ায় চাও, যদি আপনি দুনিয়ায় চান, আমি যদি দুনিয়ায় চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি দুনিয়ার প্রতিদান চাইলে আমি তোমাকে দুনিয়ায় দিব। 2 দিন কম বেশ, হয়তো আজকে আমি চাইছি এই রমাদানও না পাইলে 2027 রমাদান আল্লাহ আমাদেরকে যেটা চাইছে আল্লাহ সেটা দিবেন। আল্লাহ দিবেন 2 দিন কম বেশ, অথবা আখিরাতে পাইতে পারেন। কিন্তু এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়া চাইলে আমি দুনিয়ার প্রতিদান দেব। আর যদি আপনি দুনিয়ায় না চাই, যদি আখিরাত চান, এই আয়াতের শেষে আরেকটা আয়াত বলছেন, ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যে তুমি যদি আখিরাত চাও তাহলে আমি আখিরাত দেব। তাহলে দেখেন, এই যে দুনিয়াটা, আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াটা আসলে আমরা এই দুনিয়ার মধ্যে আমরা গেস্ট, কয়দিনের মেহমান। একজন নতুন দামাত যখন শ্বশুর বাড়ি যায় আড়াইয়ার সময়, প্রথম 2-3 দিন খুব বালা চিকেন মিট বালা খালি খাওয়ায়। এরপরে যখন 6-7 দিন থাকি যায়, পরে গিয়ে উটকিসিরাত নামে। আমি কথাটা একবারে মিশা কইছিলাম। তো আমরা এই দুনিয়াত, আমরা উটকিসিরাত আর সুখীবর্তা যাওয়ার আগেই আমরা এই দুনিয়ার জিন্দগি যে সংক্ষিপ্ত সময়, এই কম সময়ের ভিতরে আমরা আল্লাহর ইবাদতই করতাম। কারণ এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে
অসংখ্য আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহর গোলামি করার লাগে। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার এবাদতি করো, এই জন্য আমি এই দুনিয়াতে পাঠাইছি। তো এই যে একটা রমাদান মাস এত গুরুত্বপূর্ণ, এত দামি মাস, আমরা যখন তাহাজ্জুদের নামাজের সময় সেহরি খাই, সেহরি ছাড়া তো আমরা রোজা রাখি না। সেহরি খাওয়ার সময় আমরা যদি একটু সেহরি খাইয়া একটু আগে উঠি, 20 মিনিট আধা ঘন্টা আগে উঠি সেহরি খাইয়া আমরা যদি 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে চাই, এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, সাওয়ার মাস। আমরা যে আল্লাহকে চাই আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেবেন না, আমি আশা করি, আমার এটা বিশ্বাস। এটা তো আজকের যে আলোচনার বিষয় মৃত্যু সংক্রান্ত যতগুলি আয়াত কোরআনের মধ্যে আছে, আমি আমার পার্সোনালি যত আমি রিসার্চ করছি, মানে গবেষণা করছি, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যতই চান আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। ওই যে কোভিডের সময় দেখছেন না, করোনার সময় কত মানুষ চেষ্টা করছে মানে বাঁচার লাগি, যত সেইবে থাকছে সেখানে কি গ্রাস করছে, কারণ এটা তো আল্লাহর কথা। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত, 245 নম্বর আয়াত সূরাতুল বাকারা। আল্লাহ বলছেন তারা দেখছেন না মৃত্যু থেকে বাঁচার লাগি তারা কত সেফ জায়গা, কত মানে নিরাপদ জায়গাতে আছে, তারা মৃত্যু থেকে বাঁচত, কিন্তু তাদেরকে ঠিক সেখানে গিয়ে গ্রাস করছে, সেখানে গিয়ে তাকে ধরছে। কারণ তার এটা মানে এটা লিপিবদ্ধ করা, তার নির্ধারিত করা তার এই মৃত্যুর সময়টা, সুতরাং সে চাইলেও বাঁচতে পারবে না। আরেকটা আয়াতের মধ্যে আমি সহজ ভাষায় বলি, সূরা মুলক আমরা অনেকের মুখস্থ আছে, সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই 2 নম্বর আয়াতের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের যখন তিনি ব্যাখ্যা করছেন, সহিহ বুখারী এবং মুসলিমের riwayat দিয়ে তিনি বর্ণনা করছেন, লেখছেন যে আমরা যখন মায়ের গর্ভে থাকি, আমরা যখন মায়ের পেটের মধ্যে থাকি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রূহ দেওয়ার আগে মৃত্যুর ফয়সালা 50 বছর আগে মৃত্যুর ফয়সালা করছেন, নির্ধারণ করছেন। সো আপনি চাইলেও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারতাম না। যেখান থেকে আমরা বাঁচতাম পারবো, যেখান থেকে আমাদের বাঁচার উপায় আছে, এখান থেকে বাঁচা আমাদের জরুরি। কোন জায়গা থেকে বাঁচতে পারবো? আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো আমরা যদি ইবাদতই করি, গোলামি করি। কিন্তু আফসোস লাগে, দেখেন এই যে রমজানে ফজরের নামাজে কিন্তু 5-6 খাতার পুরো মসজিদ ভরে যায়, এই সময় তো ফরজ নামাজ, ফজরের নামাজ, কিন্তু রমজান সারা 1 কাতার উপরে কিন্তু হয় না, সর্বোচ্চ 15-20 জন হয়। তো এই সময় তো ফরজ নামাজ, এই নামাজ সারলে রাসূলুল্লাহ আল্লাহর নবীর হাদিস, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ সারি দেয় তার কি অবস্থা আপনারা জানেন তো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই মৃত্যু থেকে বাঁচার যেহেতু সুযোগ নাই, আমরা যেন আমরা জাহান্নামের আগে তো আমরা বাঁচতে পারি, আমরা ইবাদত করি, আল্লাহ তাআলার গোলামি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই মরার আগে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা খুশি করে মরতে পারি। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।